দিনরাত খিস্তি খেয়েও হয় না যার শিক্ষা, নাম তার রাজ্যটাতে চাকরির অভাব, বেকার হচ্ছে মানুষ, বালছাল অভিনয় করতে 500 টাকা ফোন পে করুন। ডজন ডজন মাইক গুলো গলায় ঝুলিয়ে রাখে, ব্লগারদের চুষে নাকি ট্রেন্ডিং নাম্বার 1 এ আছে। ফুড ব্লগ মানে শুধু পরোটা আর বিরিয়ানি, আসল কথা দোকানদার আর ব্লগার দুটোই হলো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করে হলো না শান্তি, অসভ্যতা করে বলে ভালো ভালো কন্টেন্ট বানিয়েও পাবে না তুমি সাকসেস, আর ছক্কা সেজে দাবি করে পৃথিবী কাঁপাচ্ছে পৃথিবীকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, দেখছো কি ভিডিওটা তোমাদের জন্য নয়, যাও স্কিপ করো। আর তোমরা দেখছো কি, তাড়াতাড়ি হেডফোনটা পরে নাও। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই চুদির ভাই একটা ওয়েব সিরিজ বার করেছে যার নাম পেদো, কিন্তু শুরুতেই দেখলাম দাদার হাওয়া বেরিয়ে গেল। ওয়েব সিরিজের গল্পটা হলো দাদা সবসময় পেঁদে বেড়াতো। বলেন কি? হ্যাঁ ঠিকই বলেছি, যেটা নিয়ে পাড়ার ছেলেরা দাদার গাঁড়ে লাগতো। এ পেদো, যাচ্ছিস কোথায়? তোর মাংস খাওয়া হলো না তো? দেখে মনে হচ্ছে এত হাই কোয়ালিটির গাঁজা এরা কোথা থেকে পায় জানি না। আসলে সোশ্যাল মিডিয়ার গাঁটটা ফ্রি আছে, তাই বৌদি মামুনি ছাবড়ি যে যেরকম পারছে মেরে যাচ্ছে। বৌদিরা কি করে মারবেন? বৌদিদের তো ওটা নেই। সোশ্যাল মিডিয়ার গাঁড় মারতে বাড়া লাগে না। তো এসব গাঁড়ে লাগা থেকে বাঁচতে দাদা পুলিশের কাছে গেল, কিন্তু পুলিশ বলল শুনে বাচ্চা সালা পাদ্দা, এটা নাকি কেস। তারপর দাদা রেল লাইনে এসে কেঁদে ভাসাচ্ছিল। কিন্তু কোথা থেকে একটা চুদির ভাই এসে সব শুনলো, কিন্তু যাওয়ার সময় বলে গেল এই পেদো পেদো শালা শুয়োরের বাচ্চা। একটা জিনিস কেউ নোটিস করলে, এরকম একটা বালের ওয়েব সিরিজ বানিয়েছে, তাও আবার কপি করে। বলেন কি? হ্যাঁ ঠিকই বলেছি, এই ভিডিওটা থেকে এই সিনটা কপি করেছে। হরে কৃষ্ণ। এই বেগনমার বাচ্চা বলেন পেদো শালা শুয়োরের বাচ্চা। ও অন্যের থেকে ঝেপে কপি করে এরকম একটা ওয়েব সিরিজ বানানোর পর লাস্ট সিনে দেখানো হয় দাদা সবার গাঁড়ে লাগা সহ্য করতে না পেরে পটল তুলেছে। এই প্রথমবার দেখলাম এরকম দুঃখের সিন দেখে কেউ দাঁত কেলাচ্ছে আর বাকিরা কমেন্ট বক্সে খিস্তি দিয়ে যাচ্ছে। এই বালটা এতদিন ভাট বকে সোশ্যাল মিডিয়ার গাঁড় মারছিল, এবার ওয়েব সিরিজ স্টাইলে মারছে। এইরকম ওয়েব সিরিজ নাকি আবার ব্যান্ড বাজিয়ে র্যালি বার করে রিলিজ হয়েছে। পেদো রিলিজ হচ্ছে, পুরো ব্যান্ড বাজিয়ে র্যালি হয়ে তারপরে রিলিজ হবে। লজ্জা লাগা দরকার। দেখো এছাড়াও কিন্তু অরুণদার অনেক ট্যালেন্ট আছে। এরকম ওয়েব সিরিজ বার করে যেরকম অভিনয় গান মেরে দিতে পারে, ঠিক তেমনই এরকম গান করে গানের গোষ্ঠীর গান মেরে দিতে পারে। তোমার বয়স হয় না ষোলো। অভিনয় গান দুটোরই গান মেরে দিয়েছে, তারপরেও বিদেশ যাওয়ার ডাক পেয়েছে। 29 তারিখে ইতালি বেরিয়ে যাচ্ছে। দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে দিলাম। তোমার যা কাজকর্ম তাতে তুমি ইতালি যাও বা দুবাই, তোমার মধ্যে লাথি মারবে সবাই। ঠিক বলেছো। তবে ব্লগার রূপে কিছু কুত্তা আছে যারা দাবি করছে এই বাঞ্চোতটা নাকি সেলিব্রিটি হয়ে গেছে। অরুণদা, তুমি যে এখন এত সেলিব্রিটি, ঠিক আছে? এই ধরনের কুত্তাগুলোকে আমি একটা কথাই বলবো, দাদা কি করছো ভেবে করো। ক্যামেরা অন করে নিজেদের ব্লগার বলে দাবি করছো, আর দিন শেষে পরোটা ওলার পদে ঢুকেছো, খুব ভালো করেছো। কি সাজবে এখন? আরে কি সাজবো না সাজবো পরে, সেগুলো পর্দায় দেখতে পাবে। রাখ। অরুণদা ছক্কা সাজবে আর এরকম করে ভিডিও বানাবে। ভাই আর পোঁত চেটো না, দিনরাত অরুণদা অরুণদা করে। চুদিও না ভাই, অনেক চুদিয়েছো। তো বন্ধুরা, এই গান্ডুটা ঢ্যামনামো এখানেই শেষ নয়। এই গান্ডুটা আরো একটা ওয়েব সিরিজ বার করছে যার নাম সুদের ভাই, সুদের ভাই, সুদের ভাই। তো এই ওয়েব সিরিজটাতে নাকি হিজড়াদের জীবন কাহিনী তুলে ধরা হবে, কিন্তু সেই হিজড়াগুলোই এর নামে হাইকোর্টে কেস করবে। এই ডিজে অরুণ, আমি তোমাকে বলছি, সুধীর ভাই বলে নিচে ওলান নিয়ে তুমি এইসব অসম্মান করছো হিজড়ে গোষ্ঠীকে। এটা একটা শুধু হিজড়ে কেন, এটা পুরো হিজড়ে গোষ্ঠীকে অসম্মান করা হয়। তার জন্য আমরা যাচ্ছি হাইকোর্ট তোমার নামে কেস ফাইল করতে। এবার বুঝতে পারছো তো এটা কত বড়? পেমেন্ট ছাড়া ইন্টারভিউ হবে না। 1 ঘন্টায় মিনিমাম 5000 লাগবে। কমই 1 ঘন্টায় 5000 টাকা অনেক কম, কারণ আমার 1 ঘন্টায় 20,000-এর নিচে কাজ করি না। ঠিক আছে, 1 ঘন্টায় 5000। কমেন্টে কাঁচা কাঁচা খিস্তি খাচ্ছে, সে নাকি আবার ইন্টারভিউ নিতে 5,000 টাকা চাইছে। একটা জিনিস বুঝতে পারছি না, এই ইন্টারভিউ দেবে না 1 ঘন্টার জন্য।
রোস্ট আমাকে লাইন দিয়ে করছে, তার মানে আমি সেই লেভেলের মানুষ, সেই লেভেলের। রোস্ট তাদেরকেই করা হয় যাদের ঘাড় পেঁয়াজিটা অতিরিক্ত বেড়ে যায়। তুমিও সেই লেভেলের ঘাড় পেঁয়াজি করছো যার জন্য সবাই তোমায় লাইন দিয়ে করছে, তো মানে রোস্ট। কত বড় গান্ডুচোদা হলে মানুষ এত কিছু করার পরেও নিজেকে ভাবে বাদশা, নেট দুনিয়ার বাদশা, ডিজে অরুণ, ডিজে অরুণ সোশ্যাল নেটওয়ার্কের বাদশা, বাদশা খান। লাস্টে একটা কথাই বলবো, এরকম চুদির ভাইদের ভাইরাল করলে সমাজটা চুরে যাবে। ভাইরাল করলে তাদেরকেই করো যাদের থেকে কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধু বান্ধব এক্স ওয়াই যে আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন লেওরা রে।